নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আমাদের বাগান থেকে এঁচড় পেড়ে এঁচড়ের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বানাবো আমি পাঁঠার মাংসের চর্বি দিয়ে এঁচড়ের কালিয়া। এই দেখুন আমাদের গাছে কত গন্ধরাজ লেবু ধরেছে, গাছ ভর্তি গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু দিয়ে আমি গন্ধরাজ চিকেন, গন্ধরাজ মোমো বানিয়ে দেখেছি। ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই দেখুন কাঁঠাল গাছের সামনে চলে এসেছি। নিচ থেকে ওপর অবধি কত এঁচড় ধরেছে। এখান থেকে একটা বড় সড়ো দেখে একটা এঁচড় আমি পেড়ে নেব। এই এঁচড়টা একটু বড় সড়ো আছে, এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। গাছ থেকে এঁচড়টা আমার কাটা হয়ে গেছে, দেখুন একদম ফ্রেশ এঁচড়। এবার এঁচড়টাকে বাড়িতে নিয়ে গিয়ে আমি বটি দিয়ে এঁচড়টাকে কেটে নেব। কীভাবে এঁচড় কাটতে হয় সেই পদ্ধতিও আপনাদের দেখিয়ে দেবো। গাছ থেকে এঁচড়টা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, দেখুন একদম কচি এঁচড়। এবারে এঁচড়টাকে কেটে নেব। এঁচড়টা কাটার আগে আমি একটা পাত্রের মধ্যে জল নিলাম। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ আর হলুদ গুঁড়ো জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এই লবণ হলুদগুলো জলের বাটিটা একটা কলা পাতার উপরে রেখে দিচ্ছি। আমি এখানে কলা পাতা পেতে এঁচড়টা কাটছি, আপনারা কিন্তু খবরের কাগজ পেতে নেবেন, তা নাহলে কিন্তু এঁচড়ের আঠাগুলো লেগে যাবে। আর নিয়েছি এখানে সর্ষের তেল। বটি কিংবা ছুরি যে সারফেস দিয়ে এঁচড়টা কাটবেন অবশ্যই কিন্তু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এঁচড়ের আঠাগুলো লেগে যাবে। ভালো করে বটি দিয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়ে হাতেও ভালো করে সর্ষের তেল মেখে নিচ্ছি, যাতে এঁচড়ের আঠাগুলো লেগে না যায়। এবার এঁচড়ের মুখটা বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। এঁচড়ের ওপরের অংশটা বাদ দিয়ে এবার এঁচড়টাকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। এঁচড়টাকে আমার 2 টুকরো করে কাটা হয়ে গেছে, দেখুন একদম কচি এঁচড়। এবার এঁচড়টাকে প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব পাতলাও করছি না আবার খুব মোটাও করছি না। কিভাবে কাটছি দেখুন, দেখুন এভাবে প্রথমে কেটে নিচ্ছি। তারপর আমি এঁচড়ের খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি এঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এঁচড়টাকে এভাবে পিস পিস করে কেটে নেওয়ার পর খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। দেখুন কত সহজে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার এঁচড়ের যে ভেতরে শক্ত অংশটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, এটা সেদ্ধ হয় না, এটা খাওয়া যায় না। আমি ফেলে দিচ্ছি। এবার এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট করেও কাটছি না আবার খুব বড় করেও কাটছি না, মিডিয়াম সাইজে কেটে নিই। এবার লবণ হলুদগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে পুরো এঁচড়টা আমি কেটে নিচ্ছি। পুরো এঁচড়টা আমার কাটা হয়ে গেছে, দেখুন হলুদ জলে ডোবানো ছিল বলে এঁচড়টা কিন্তু একটু কালো হয়নি। আপনারা এঁচড় কাটার পরে অবশ্যই কিন্তু হলুদ জলে ডুবিয়ে রাখবেন। আর আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে 4 টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 200 গ্রাম পাঁঠার মাংসের চর্বি। চর্বিগুলোকেও আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাংসের চর্বিগুলোকে ছোট ছোট টুকরো করে আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। এঁচড়গুলো সেদ্ধ করার জন্য ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে কেটে রাখা এঁচড়গুলোকে ঢেলে দিচ্ছি। আমি এখানে পাত্রের মধ্যে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার এঁচড়গুলোকে আমি 50% সেদ্ধ করে নিচ্ছি। এঁচড়ের টুকরোগুলো 50% সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করব না, বাকি 50% রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে এঁচড়ের টুকরোগুলো তুলে রাখছি।
জল থেকে ছেঁকে সমস্ত এঁচোড়ের টুকরোগুলো আমার তোলা হয়ে গেছে। এবার ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে হালকা ব্রাউন করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সমস্ত ভাজা আলুগুলো প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলোকে হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা এঁচোড়গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সমস্ত ভাজা এঁচোড়গুলো পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে এঁচোড় ভাজা তেলের মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করব না, যেহেতু আমি চর্বি দিয়ে রান্নাটা করব। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 4টে ছোট এলাচ। ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এই তেলের মধ্যে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে টমেটো বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার পেঁয়াজ টমেটোর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, এবারে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, এটা রঙের জন্য দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম, লবণটা একটু বুঝে দিলাম কারণ এঁচড়গুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো। এবার আলু আর এঁচড় মশলার মধ্যে মিনিট 5 আমি কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আলু আর এঁচড় মিনিট 5 কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ এই রান্নাটা একটু কষাই খেতে ভালো লাগে। জলটা দেওয়ার পর এঁচড় আর আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁঠার মাংসের চর্বিগুলো। মশলাটা কষানোর সময় কিন্তু চর্বিগুলো দেবেন না, তাহলে কিন্তু চর্বিগুলো গলে যাবে। জল দেওয়ার পরে কিন্তু অবশ্যই চর্বিগুলো দেবেন, তাহলে চর্বিগুলো গোটা গোটা থাকবে, গলে যাবে না। চর্বিগুলো খুব ভালোভাবে এঁচড় আর আলুর মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে আমি এঁচড় আর আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম, দেখি এঁচড় আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এঁচড় আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে।
আর দেখুন চর্বিগুলো গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু গলে যায়নি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো এঁচোড় আর আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ইন্ডাকশানে সুইচ অফ করে একটা সার্ভিং বলে পাঁঠার মাংসের চর্বি দিয়ে এঁচোড়ের কালিয়া সার্ভ করছি। কেমন লাগলো আজকের পাঁঠার মাংসের চর্বি দিয়ে এঁচোড়ের কালিয়ার রেসিপি? আপনারাও বাড়িতে এভাবে একবার পাঁঠার মাংসের চর্বি দিয়ে এঁচোড়ের কালিয়া বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা এবং পোলাওয়ের সাথেও এই রেসিপিটা সার্ভ করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।